হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ফটো হাইলাইট ভিডিও, অর্থাৎ গুগল ফটো হাইলাইট ভিডিও আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে একটু নিচ দিকে আসলে এই যে ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোতে আসার পরে কি বলছে যে এই গুগল ফটোতে ফটোগুলোর মাধ্যমে আমরা কি করবো, আজকে আমরা হাইলাইট ভিডিও তৈরি করব। বাস তৈরি করার পরে সেই হাইলাইট ভিডিও আমরা শেয়ার, পাশাপাশি আরও অন্যান্য যে কাজগুলো আছে সে সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখব। তো এখান থেকে এই গুগল ফটোতে হাইলাইট ভিডিও আমরা তৈরি করা ছাড়াও কীভাবে আমরা যে এই গুগল ফটোর মাধ্যমে আমরা যে কলেজের তারপরে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি, তাছাড়া আমরা যে শেয়ার অন্যান্য বিষয় করতে পারি, তার উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে যে এই গুগল ফটো আমরা কীভাবে শেয়ার অ্যালবাম তৈরি করতে পারি, গুগল ফটো কীভাবে অ্যালবাম অ্যাড করতে পারি, তারপর গুগল ফটো এক্সপ্লোর, তারপর গুগল ফটো আমরা সরাসরি শেয়ার করা, তারপরে গুগল ফটোর সেটিং, হেল্প, ফিডব্যাক, ডাউনলোড করা, আপলোড করা, তাছাড়া গুগল ফটো ডেস্কটপে ইনস্টল আনইনস্টল করা, তাছাড়া গুগল ফটোর উপর যে বিগিনারের জন্য একটা ওভারভিউ, তো এই সমস্ত বিষয়গুলোর উপর ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখানে গুগল ফটোর যে আমরা বলছি কি যে এখানে হাইলাইট ভিডিও তৈরি করার কাজটা দেখবো। তো সেই ক্ষেত্রে এই কাজটা কিন্তু সরাসরি আমরা গুগল ফটোতে এখান থেকে করতে পারি, অথবা আমরা এই যে ইউটিলিটিস অপশন থেকে যে করতে পারি। বাস আমরা দুই জায়গা থেকে দেখবো। তাহলে প্রথম আমরা ফটোতে আসার পরে আমরা এই যে ফটো থেকে আমার এখানে যে ফটোগুলো আপলোড করা আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে ধরেন আমার যে আমি একটু নিচ দিকে আসি, আসার পরে এই যে এখানে অনেকগুলো ফটো আছে, এখান থেকে ধরেন আমি যে এই ফটোটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমি এই ফটো সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, আর তারপরে এটা সিলেক্ট করলাম। তাহলে এখানে এই 4টা ফটোর মাধ্যমে আমি কী করবো, আমি হাইলাইট ভিডিও তৈরি করবো। তো এইভাবে ফটোগুলো সিলেক্ট করার পরে আপনারা কোথায় চলে আসবেন, এইদিকে এই যে উপরে আপনার এখানে প্লাসে লেখা আছে অ্যাড অর ক্রিয়েট ভিউ, এই যে আমরা এখানে যদি ক্লিক করি, করার পর আমার এই যে এখানে ধরুন হাইলাইট ভিডিও এই যে অপশনটা আছে, এখানে আমি ক্লিক করবো। তাহলে এই যে ক্রিয়েটিং ভিডিও আমার এখানে ভিডিও তৈরি হইতেছে। তাহলে এই 4টা ফটোর মাধ্যমে আমার এখানে কি গেল, এখানে আমার একটা হাইলাইট ভিডিও তৈরি হয়ে গেল। বাস তৈরি হওয়ার পরে এখন আমরা এই যে এখানে যে প্লে বাটন দেওয়া আছে, আমরা যদি এই প্লেতে এখানে ক্লিক করি, তাহলে এই ধরুন আমার 4টা ফটো কিন্তু এখানে একটা মিউজিক সহকারে এখানে প্লে হয়ে গেল। তাহলে এখন 4টা ফটো আমার এখানে কি হয়ে গেল, এখানে ভিডিও তৈরি হয়ে গেল, হাইলাইট ভিডিও। আমি আবার এই যে এখানে ক্লিক করি, এই দেখেন আবার এখানে প্লে হইতেছে কিন্তু আবার একটা পর একটা এখানে কিন্তু ফটো আসতেছে। এখানে কিন্তু এইভাবে হয়ে গেল। এখন এখান থেকে ধরেন এই যে 4টা ফটো এখানে ধরেন কীভাবে আসছে দেখাচ্ছে। কিন্তু এখন আমরা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে কোন ফটোটা কতটুকু চলবে এখানে দেখা যাচ্ছে। আপনি ইচ্ছা করলে এখানে কমাইতে বাড়াতে পারেন। যদি আমি চাই যে এই ফটোর মধ্যে এখানে আমার প্লে একটু বেশি হবে বা কম হবে, তাহলে আপনি এই যে এইভাবে একটু টান দেন এদিকে, আমি এটা একটু এতটুকু হবে। তারপরে এই ফটোর মধ্যে কতটুকু হবে আপনি এখানে কমাইতে বাড়াতে পারেন। আমি একটু কমাই দিলাম ধরেন এটা, তারপর এটার মধ্যে একটা আমি বাড়াই দিলাম, এই ধরনের এতটুকু বাড়াই দিলাম। এখন যদি আমরা এখান থেকে প্লে করি, আমি যে প্লে করলাম, প্লে শেষ হওয়ার পরে এখন লাস্টটা প্লে হলো। এখন আবার দিলাম এখানে প্লে করি, এই যান এটা কিন্তু এতটুকু, তারপর দ্বিতীয়টা যে এতটুকু, তৃতীয়টা যে একটু বেশি, এই যে বাস তারপরে লাস্টটা এতটুকু। এইভাবে কিন্তু আপনি এখানে কোন ফটো কতটুকু আপনি ইচ্ছেগুলো এখানে টান দিয়ে বাড়া কমাইতে পারেন। বাস তারপরে এখন এখান থেকে যদি আমরা এই যে এইদিকে আসে, ডান পাশে 3 ডট আছে, আমি যে কোনো ফটোর এই 3 ডট এখানে ক্লিক করলে মোর অপশন এখানে ক্লিক করলাম, করার পরে এখানে কিন্তু 3টা অপশন দেওয়া আছে। এখন আমরা এখান থেকে এই যে ফটোর এখানে ইনসার্ট ক্লিপে ক্লিক করে আমরা ক্লিপস ইনসার্ট করতে পারি। তারপরে চাইলে এই যে ডুপ্লিকেট আমরা যদি ক্লিক করি, এখান থেকে এটা একটা ডুপ্লিকেট তৈরি হলো, তাকে ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। বাস এখন মনে করেন এই ডুপ্লিকেটটা এখানে হইলো, আমরা যখন প্লে দিই তাহলে ডুপ্লিকেটটা সহকারে প্লে হবে। আমি যে প্লে দিই, বাস এই যে প্লে শেষ হয়ে গেল। এখন আমি আবার এই যে এখানে দিলাম, বাস এই যে হচ্ছে, এই ধরনের এখানে ডুপ্লিকেটটা কিন্তু হয়ে গেছে। এইভাবে পরেরটা এখানে প্লে হবে, বাস এইভাবে কিন্তু বাস এখানে আবার হয়ে গেল। তাহলে ডুপ্লিকেট এইভাবে আপনারা তৈরি করতে পারেন। তারপরে আবার যদি মনে করেন আমি চাই যে ডুপ্লিকেটটা রিমুভ করে দিব, তো আপনি যেটা রিমুভ করবেন আবার এখানে যাবেন, যার পরে এই যে রিমুভ অপশন, আমি রিমুভে ক্লিক করলাম, আমি ডুপ্লিকেট বা আপনার যেটা দরকার সেটা আপনি রিমুভ করতে পারেন। বাস এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। বাস তারপরে এখান থেকে আমরা যদি চাই যে আমরা এটা সেভ করে রাখবো, তো সেভ করার জন্য এই যে এখানে সেভ অপশন দেওয়া আছে, আমরা যদি সেভ আমরা এখানে ক্লিক করি, করার পরে সেভ, বাস এখন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। বা সেভ হওয়ার পরে এখন এটা তো আমাদের হাইলাইট ভিডিও আমরা সেভ করলাম। সেভ করার পরে এখানে কিন্তু আমাদের এই যে আরো অপশন দেওয়া আছে যে আমরা করতে পারি। তো এখান থেকে আপনি যদি চান যে এই হাইলাইট ভিডিও যেটা তৈরি করছেন এটা আপনি এখান থেকে ধরেন শেয়ার করবেন,
তাহলে এই যে এখানে শেয়ার অপশন, আমরা যদি এই যে শেয়ার এখানে ক্লিক করি, করার পর এখানে শেয়ারের কিন্তু অনেক অপশন দেওয়া আছে। আমরা এখানে নিউ গ্রুপে ক্লিক করে আমরা এখানে একাধিক পিপলকে আমরা একটা গ্রুপিং করে ইচ্ছে করলে আমরা তাদের কাছে আমরা কি করতে পারি, এই হাইলাইট ভিডিও শেয়ার করতে পারি। তাহলে আমরা এই যে নিউ গ্রুপে ক্লিক করলাম, বাস করার পরে এখানে আমরা কাকে গ্রুপ আপনি অ্যাড করবেন, সেখানে আপনি কিন্তু নেম, ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে সার্চ করে তাদেরকে এখানে আপনি অ্যাড করতে পারেন। অথবা আপনার সাজেশন যাদের কাছে তাদেরকে যদি অ্যাড করতে চান, তাহলে আপনি ক্লিক করবেন, এই যে ক্লিক করবেন, এতে চলে আসছে। আবার এখানে ক্লিক করলেন, তাদের নামগুলো চলে আসলো। আসার পরে এই যাদেরকে শেয়ার করবেন তাদের নামগুলো আসার পর আপনি নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর এখন সেভ আপনার কাছে কিছু লিখবেন, লেখার পর লাস্টে এই যে সেন্ড বাটন, সেন্ড বাটনে ক্লিক করলে এই যাদেরকে এখানে সিলেক্ট করেন 3 জনের নাম চলে আসছে। সেন্ডে ক্লিক করলে তাদের জিমেলে, তাদের ইমেলে কি চলে যাবে, আপনার এই যে হাইলাইট ভিডিও যেটা তৈরি করে তাদের কাছে এটা শেয়ার হয়ে যাবে তাদের ইমেলে। তখন তার ইমেল চেক দিলে তারা তাদের এইটা হাইলাইট ভিডিওটা তারা ইচ্ছা করে দেখতে পারবে, প্লে করতে পারবে। এই ইচ্ছা করলে আপনি একটা গ্রুপিং আপনার পিপল তৈরি করে তাদের কাছে সরাসরি এখান থেকে আপনি সেন্ড করতে পারেন। এটা সেই অপশনটা। এখন আমরা ব্যাকে আসি, বাস ব্যাকে আসার পরে এখন ধরুন আমরা তো এইভাবে শেয়ার করা স্যার, আমরা যদি এই যে আবার এখানে ব্যাকে আসি, এটা আমরা একটু ক্লোজ করে নিচ্ছি, যদি আমরা প্লে হইতেছে আমরা এটা স্টপ করে নিলাম। বাস আবার এখানে যদি আমরা এই যে আবার শেয়ার অপশনে আসি, আসার পর এটা আমরা দেখলাম। তারপর আমরা ইচ্ছা করলে কিন্তু সরাসরি এই যে সরাসরি এখানে কোনো পিপলের কাছে শেয়ার করতে পারি। তাহলে আপনার নেম, ফোন নাম্বার, ইমেল দিয়ে সার্চ করে সরাসরি কোনো আপনি স্পেসিফিক কোনো পিপলের কাছে শেয়ার করতে গেলে এখান থেকে সিলেক্ট করে বা সার্চ করে করতে পারেন। তাহলে আমার এখানে ধরুন এই যে পিপলের মধ্যে এইটা ইমেলটা কিন্তু আমার অন্য ব্রাউজারের একটা আমার ইমেল। তাহলে আমি এইটা সরাসরি শেয়ার করে দেখবো যে আমার ভিডিওটা শেয়ার হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে এই ইমেলটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই যে আমার এখানে হাইলাইট ভিডিওটা চলে আসছে। এখন এখান থেকে আমি সে সামথিং, আমি কি লিখতে চাই এখানে লিখতে পারি। এখানে ধরুন আমি কি লিখলাম যে ডিয়ার ফ্রেন্ডস, প্লাস আপনি যাই লেখা দরকার লিখবো, লেখা আপনার যা লেখা দরকার। তারপর আমি এই যে এখানে সেন্ড বাটন, আমি এখানে ক্লিক করলাম। এখন কিন্তু আমার হাইলাইট ভিডিওটা কি হয়ে গেল, আমার এই যে পিপল এই ফ্রেন্ডের কাছে এই ইমেলে সেন্ড হয়ে গেল। হওয়ার পরে যেহেতু বলছি এটা আমার অন্য ব্রাউজারে একটা জিমেল, তাহলে এখানে আমি আমার অন্য ব্রাউজারে চলে আসি, এই ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখন আমি জিমেলে যাই, বাস জিমেল ওপেন করার পরে এখন এই যে ইনবক্সের মধ্যে এখানে ধরুন এই যে জসিমকা ডিজিটাল মার্কেটার, এখান থেকে কিন্তু এই জিমেলটা চলে আসছে। তো এখানে ধরুন আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিন্তু ধরেন যে 2টা মেল দেখাচ্ছে। তাহলে প্রিভিয়াসে একটা মেল, এখন একটা মেল পাঠাইছি, মানে আগে একটা ছিল আমরা যে কলেজে পাশাপাশি অ্যানিমেশন করছিলাম, তো সেই মেলটা এখানে আসছে। পাশাপাশি এখন যেটা আমরা ভিডিওটা যেটা পাঠালাম হাইলাইট ভিডিও, সেটার কিন্তু মেল আসছে, যে এখানে 2টা দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি মনে করি যে ভিউ ফটোতে যাই, ভিউ ফটোতে গেলে এই ধরনের ফটোটা কিন্তু দেখাচ্ছে, যে ফটোর মাধ্যমে আমরা ভিডিও তৈরি করলাম। এখন যদি মনে করেন আমরা ক্লিক করে ওপেন করি, ক্লিক করলে কিন্তু এই যে এখানে এই যে প্লে হইতেছে, এই যে ভিডিওটা কিন্তু প্লে হইতেছে। এখন আমরা এই যে এখানে স্টপ দিয়ে স্টপ করতে পারি, তাহলে কিন্তু এখানে প্লে হয়ে। এখন আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে যে ভিডিওটা যেটা ফাইলের ভিডিও, এখন এটা ইচ্ছা করলে যার কাছে পাঠাবেন সে সেভ করতে পারবে, যে সেভে ক্লিক করে সেভ, বা এখানে সে সামথিং কিছু লিখে সে আপনার কাছে রিপ্লাই পাঠাতে পারবে, যে রিপ্লাই এখানে সেন্ডে ক্লিক করলে আপনার কাছে রিপ্লাই যাবে। এই যে আপনার যে পাঠাচ্ছে তার নামটা চলে আসছে। এখন আমরা তখন সেভে ক্লিক করলাম, বাস এখন কিন্তু সেভ করে নিলাম। এখন ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এই যে তার এখানে কিন্তু সেভ হয়ে গেল। সেভ হয়ে গেলে এখানে ক্লিক করে শেয়ার ধরেন পরপর তার ভিডিওটা দেখতে পারবে। এইভাবে ধরুন আপনারা সরাসরি শেয়ার করতে পারেন। তো সেটা আমি দেখা দিলে প্র্যাকটিক্যালি। আবার আমরা এখন আমাদের ব্রাউজারে চলে আসি, আসার পরে এটা আমরা তার কাছে শেয়ার করলাম, তার ইমেল এখানে দেখাচ্ছে বা শেয়ার হয়ে গেল। আমরা এখন ব্যাকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা একটু স্টপ করে নিই। বাস আমরা ধরুন এখান থেকে এইভাবে এই যে শেয়ারে যায় কিন্তু শেয়ারটা দেখলাম। তারপরে এইভাবে গ্রুপ পাশাপাশি এই যে স্পেসিফিক করে শেয়ার করা ছাড়াও আমরা এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে আমরা যে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম, তারপর এখানে একটা লিঙ্ক তৈরি হলো। তো এই যে এই লিঙ্কটা আমরা কপি করে নিই, ইচ্ছা করলে আমাদের বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে বা আমাদের ব্লগ বা ওয়েবসাইটের আমরা লিঙ্কটা শেয়ার করলে আমাদের যেখানে শেয়ার করবো সেই সাইটের ভিজিটররা কী করতে পারবে, আমাদের এইটা যেটা হাইলাইট ভিডিওটা যেটা ফটোর মাধ্যমে করলাম সেটা তারা দেখতে পারবে। তো এবার চাইলে আপনি লিঙ্কের মাধ্যমে আপনার লিঙ্ক কপি করে শেয়ার করতে পারেন। তারপর আবার যদি আমরা শেয়ার আসার পরে লিঙ্ক কপি করা ছাড়া ফেসবুক, আমরা ফেসবুক ক্লিক করে আমরা যদি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করি, বাস আমাদের এখানে কিন্তু লিঙ্ক তৈরি হলো। এখন এই লিঙ্কটা আমরা কন্টিনিউ ফেসবুক, যদি এই ব্রাউজারে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, তাহলে আমি যে লিঙ্কটা এখন ক্রিয়েট করলাম সেই লিঙ্কটা কিন্তু আমার ফেসবুকের টাইমলাইনে বা প্রোফাইলে শেয়ার হয়ে যাবে, যদি আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে। অর্থাৎ ফেসবুক ছাড়া সেমভাবে চাইলে আমরা এই যে টুইটারে ক্লিক করে টুইটার লিঙ্ক ক্রিয়েট করে আমরা টুইটারের টাইমলাইনে বা প্রোফাইলে সেমভাবে শেয়ার করতে পারি। এটি হচ্ছে এখন শেয়ারের বিষয়। তো আপনি হাইলাইট ভিডিও এই ইচ্ছাগুলো বিভিন্নভাবে শেয়ার করতে পারেন। বাস এখানে ধরুন আমরা শেয়ার ছাড়া আমরা এই যে এখানে আসি এডিট, তো এখান থেকে আমরা চাইলে ইচ্ছা করলে এই ভিডিওটা আমরা এখান থেকে এডিট করতে পারি। তো এডিট করার জন্য এখন যদি আমরা এখানে প্লে করি, তো এখানে এই যে কোন ফটোতে কতটুকু চলবে সেটা দেখাচ্ছে। যেমন আমি যে প্লে করি আবার, এই যে এখানে এই ফটোতে এতটুকু, এই ফটোতে এতটুকু, এই ফটোতে এতটুকু চলবে, এতটুকু কতটুকু চলবে এই এখন দেখাচ্ছে। কিন্তু
আমরা ইচ্ছা করলে কিন্তু এটা আমরা একটু ড্রাগ করে বাড়া নিতে পারি। যেমন এটা আমি একটু বাড়া নিলাম, এতটুকু চলবে। এটা ধরুন আমার কতটুকু চলবে, এটা ধরুন আমি একটু কমাই দিলাম, এটা এতটুকু চলবে। বাস এখন যদি আমি প্লে করি, বাস এটা শেষ হয়ে গেল। আবার এই যে আমি এখানে রিপ্লাই দিলাম, মানে আবার প্লে করলাম, এই যে দেখেন এখন কিন্তু এতটুকু এটা চলবে। তারপরে এটা এতটুকু, এটা এতটুকু চলবে। এবার কিন্তু আমরা এখান থেকে ধরেন নিজের মতো করে আমরা কমায় বাড়া নিতে পারি যতটুকু আমাদের দরকার। তারপরে এখন আমরা যদি এই যে এখানে যাই, যার পরে ইচ্ছা করলে আমরা ইনসার্ট ক্লিপ, আমরা ক্লিপ এখানে ইনসার্ট ক্লিপের মধ্যে আমরা এই ক্লিপ ইনসার্ট ক্লিপ করতে পারি আমাদের ভিডিও। তারপর ডুপ্লিকেট, ডুপ্লিকেটে ক্লিক করে এটা আমার ডুপ্লিকেট আটা করলাম। এখন আমি যদি এখানে প্লে করি তাহলে এটা মানে এই দুইটা কিন্তু মানে দুইটার উপর দিয়ে আমাদের এখানে কি প্লে হবে। তাহলে আপনি ডুপ্লিকেট করতে পারেন। তারপর যদি আপনি চান কোনো ডিলিট করতে, তাহলে এই যে এখানে যে রিমুভে ক্লিক করে রিমুভ করতে পারেন। তাহলে আমি এখানে ডুপ্লিকেটটা রিমুভ করে দিচ্ছি, এখানে যে রিমুভে দিলাম বা ডুপ্লিকেট রিমুভ হয়ে গেল। এভাবে আপনি রিমুভ করতে পারেন। বাস তারপর এটা যদি চান আপনি সেভ করে রাখতে, আপনি যে এখানে হাইলাইট ভিডিওটা করলেন, তাহলে এই যে সেভে ক্লিক করে এই যে সেভে ক্লিক করলাম, তো এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। বাস এখন কিন্তু আমি এটা সেভ করে রাখি। এবার কিন্তু আমরা সেভও করতে পারি, তো অপশন দেওয়া আছে। বাস তারপর এখান থেকে আমরা ধরেন যে এখান থেকে এটা দেখলাম, তারপরে যে ইনফোতে গিয়ে আপনি এখান থেকে ইনফরমেশন দেখতে পারেন, এই যে ডিটেলস এখানে, তারপরে আপনি ডিসক্রিপশন লোকেশন অ্যাড করতে পারেন। ডিসক্রিপশনে যে আপনি এটার উপর ভিত্তি করে ডিসক্রিপশন লিখতে পারেন, এটা হচ্ছে ইনফরমেশনের বিষয়গুলো। বাস তারপরে এখানে আমরা আসা এটাদের কি হচ্ছে ফেভারিট। আপনি চান যে ফেভারিট করতে, এই যে ফেভারিট অপশনে ক্লিক করে আপনি ফেভারিট করে রাখতে পারেন। তারপর ডিলেটে ক্লিক করলে আমরা ডিলেট করতে পারবো। এছাড়া আমরা যদি এই যে এখানে থ্রি ডটে ক্লিক করি, মোর অপশনে ক্লিক করে আরও বিভিন্ন অপশন দেওয়া আছে। এখন ধরেন আমরা এখানে স্লাইড শো ক্লিক করে আমরা এই যে হাইলাইট যে ভিডিওটা আছে, আমরা স্লাইড শোতে ক্লিক করে আমরা এটা স্লাইড শো করতে পারি। এটা লোডিং হচ্ছে, এটা সময় নিচ্ছে। এটা সময় নেওয়ার পর এটা কিন্তু এখান থেকে আমরা এই ভিডিওটা এখানে ওই যে পাওয়ার পয়েন্টে যেরকম আমরা স্লাইড শো বা ভিউ শো করি, সেমভাবে এখানেও ধরেন আমাদের স্লাইড শো বা ভিউ শোর মাধ্যমে আমাদের ফুল স্ক্রিনে আমাদের ভিডিওটা এখানে প্লে হবে। তাহলে হাইলাইট ভিডিও আমাদের একটু রেডি শুন, একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরেই কিন্তু আমাদের এখান থেকে এটা এই ফুল স্ক্রিনের মধ্যে আমাদের প্লে হবে। তা আমরা একটু ওয়েট করি। বাস একটু ওয়েট করার পরে আমাদের কিন্তু এখানে চলে আসছে। এখন কিন্তু আমাদের এই যে চলে এখানে আসতেছে, এখন এইভাবে একটা ফটো আসতেছে। কিন্তু আমরা একটু যে ব্যাকে আসি, এই যে ব্যাকে আসি, আবার একটু ব্যাকে আসি, আবার ব্যাকে আসি, ব্যাকে আসি। এখান থেকে আমাদের এটা কোথায় আমরা দেখে নেই, আমাদের হাইলাইট ভিডিওটা কোথায় আমরা একটু দেখে নিই, বাইর করে নিই। আমরা এদিকে আসি, এই যে যেটা এইটা আমাদের এটা এই জায়গা চলে আসছে, এই চলে আসছে, এই চলে আসছে। এখন আমরা দেবো না, এই যে এতে যাই, এই পরের এটা পিকচারগুলো চলে আসে, যে পিকচারগুলোর মধ্যে আমরা করছি। এবার এদিকে আসি, এই আপনি এগুলো বিষয়গুলো দেখতে পারেন। এই যে একটু লোডিং হচ্ছে, তারপরে এটা দিলে আমরা আবার আগের মতো করে এক্সিট হয়ে গেল। তারপরে যে এখান থেকে আমরা প্লে করতে পারি, এই যে ফুল স্ক্রিন করতে পারি, অপশন দেওয়া আছে। এগুলো আপনারা এখান থেকে একটু করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর তারপর আমরা আবার এখানে আসি, আসার হাইলাইটের পরে লুপ ভিডিও। তো আমাদের ভিডিওটা লুপ ভিডিও মানে কেটে কন্টিনিউয়াসলি ভিডিওটা চলতেই থাকবে। যদি টিকমার্ক থাকে, আপনি যদি না চান তাহলে টিক নোট হইতে পারেন। ওটা দিলে কিন্তু কন্টিনিউয়াসলি আপনার ভিডিওটা চলবে না। তা না, তাহলে আমরা যখন কন্টিনিউ চালাবো, তাহলে লুপ ভিডিও এটা টিকমার্ক দেওয়া থাকে ডিফল্ট, আমরা দিয়ে রাখলাম। তারপর আছে ডাউনলোড। আপনি চাইলে আপনার হাইলাইট ভিডিও ডাউনলোড করতে পারেন। করার জন্য শিফট ডি কিবোর্ডের মাধ্যমে অথবা ডাউনলোডে ক্লিক করে এখান থেকে সরাসরি আমরা ডাউনলোড করতে পারি। তাহলে এখানে ভিডিও ইজ ফুল প্রসেসিং অ্যান্ড ক্যান বি ডাউনলোড লেটার, ওকেতে ক্লিক। বাস এখানে বলছে কি ভিডিওটা ফুল প্রসেসিং হবে, তারপর ডাউনলোড হবে। বাস এও কিন্তু আপনি এখান থেকে যা ফুল প্রসেসিং করে তারপর আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন। অপশন দেওয়া আছে এটা, বাস আমরা এটা করতে পারি। বাস তারপর আমরা আবার এখানে আসলে এখান থেকে এই ডাউনলোডের পরে দেওয়া আছে অ্যাড টু অ্যালবাম। আমরা এখান থেকে এই ভিডিওটা অ্যালবাম অ্যাড করতে পারি। তাহলে আমরা অ্যাড টু অ্যালবামে ক্লিক করি। বাস করার পরে যে অ্যালবাম যেগুলো তৈরি করে সেখানে করতে পারি, অথবা নিউ অ্যালবামে যে আমরা একটা নতুন অ্যালবামের এখানে নাম দিয়ে, যে নাম দিলাম এখানে টেস্ট জসিম 14। বাস এই নাম দেওয়ার পরে এখন যদি আমরা এই যে এখানে ডানে ক্লিক করি, বাস এখন ডানা দেওয়ার ক্লিক করার পর আমরা ব্যাকে আসি। বাস ভিডিওটা কিন্তু আমরা আবার ব্যাকে আসে দেখতে পারবো আমাদের অ্যালবামে চলে আসছে। এই যে টেস্ট জসিম 14 আমরা এখানে ক্লিক করলে এই যে আমাদের অ্যালবামে এটা চলে আসছে। আবার আমরা এখানে ক্লিক করে বাস অ্যালবাম থেকে ওপেন করলাম। এইভাবে কিন্তু বিষয়টা করতে পারে। তারপরে আবার আমরা এখানে আসি, আমরা একটু এটা স্টপ করে নিই। আবার এখানে আসার পরে অ্যাড টু অ্যালবাম, আমরা অ্যাড টু শেয়ার অ্যালবাম, আমরা অ্যাড টু শেয়ার অ্যালবামে ক্লিক করে আমরা ইচ্ছা করলে এখানে শেয়ার অ্যালবাম, নিউ শেয়ার অ্যালবামে ক্লিক করে আমরা একটা নতুন এখানে অ্যালবাম আমরা নাম দিয়ে তৈরি করে ইচ্ছা করলে ধরুন HD এই নাম দিলাম। অ্যালবামের নাম দেওয়ার পরে এই অ্যালবামের ভিতরে আমাদের এইটা থাকবে, এই হাইলাইট ভিডিও থাকবে। থাকার পরে আমাদের এই হাইলাইট ভিডিওর অ্যালবামটাকে ইচ্ছা করলে আমরা শেয়ার করতে পারি। তো এখন ওটা আপনার নাম দিয়ে তৈরি করার পরে আপনি যে শেয়ারে ক্লিক করেন, করার পর আপনি কীভাবে শেয়ার করবেন, সরাসরি কোন পিপলকে শেয়ার করবেন, না আপনি ইনভাইট করে আপনি শেয়ার করবেন, নাকি এই ক্রিয়েট লিঙ্ক বা ফেসবুক কীভাবে শেয়ার করবেন, এটা আমরা অলরেডি শেয়ার থেকে বললাম। আপনি যেভাবে ইচ্ছা
আপনি এবার ক্রিয়েট শেয়ার অ্যালবামের মাধ্যমে ইচ্ছা করলে আপনি অ্যালবাম তৈরি করে তার ভিতরে এই আপনার হাইলাইট ভিডিও রেখে দিয়ে ইচ্ছা করলে বিভিন্নভাবে শেয়ার করতে পারেন। এটা সেই অপশনটা। বাস আমি শেয়ার করবো, এটা ক্লোজ করে দিলাম। তারপর আমরা এটা ক্লোজ করে দিই, বাস ডিসকার্ড করে দিলাম, যেহেতু আমি শেয়ার করবো না। বাস এখন ধর আবার আমরা চলে আসি, আমরা কোথায় এক্সপ্লোরে যাই। বাস এক্সপ্লোরে এখানে ক্লিক করলাম, করার পরে এক্সপ্লোরে আমরা একটা রিলোড দিয়ে নিই আমাদের এক্সপ্লোরে ঢোকার জন্য। বাস আবার এখানে আমরা এক্সপ্লোরে যাই, যার পর আমরা নিচ দিকে আসি। বাস তারপরে এই যে হাইলাইট ভিডিও আমরা ক্লিক করলাম, এখানে যে আমাদের হাইলাইট ভিডিওটা আমরা এটা ক্লিক করে ওপেন করি। বাস ওপেন হয়ে গেল। বাস তারপরে আমরা আবার এখানে যাই, এটা একটা আমরা স্টপ করে নিচ্ছি। আবার এখানে যাই, শেয়ার অ্যালবাম আমরা আর্কাইভ, আমরা ইচ্ছা করে আর্কাইভে মুভ করতে পারি। শিফট এ দিয়ে করতে হবে না, তবে এটা ক্লিক করেন। এখন কিন্তু আর্কাইভ মুভ আনলক করলে আবার চলে আসবে, তাই আর্কাইভে চলে গেল। এখন আমরা ব্যাকে যাই, আবার ব্যাকে যাই, যার পর আমরা দেখবো যে এটা আর্কাইভে মুভ হয়ে গেছে। এই যে আর্কাইভে ক্লিক করি, এই যে আর্কাইভে চলে আসছে আমাদের হাইলাইট ভিডিওটা। তারপর আবার আর্কাইভ থেকে নিতে গেলে আমরা এটা এখানে ক্লিক করি, সিলেক্ট করলাম। করার পর আমরা এই যে এখানে ক্লিক করে ভিডিওটা ক্লিক করে আর্কাইভে ক্লিক করে আমরা ইচ্ছা করে আর্কাইভ করতে পারি। বাস আর্কাইভ করে দিলাম। করার পরে এখন আমরা আবার এই যে এক্সপ্লোরে যাই, যার পর এখান থেকে নিচ দিকে এসে আমরা এই যে হাইলাইট ভিডিওতে গেলাম। বাস ক্লিক করে ওপেন করি। এবার কিন্তু আমরা এটা আর্কাইভেও ইচ্ছা করে মুভ করতে পারি। বাস তারপরে আর্কাইভে স্যার আমরা আবার এখানে এসে আমরা ইচ্ছা করলে মুভ টু লক ফোল্ডার, আমরা লক ফোল্ডারও ইচ্ছা করে মুভ করাতে পারি। করার জন্য যে লক ফোল্ডার এখানে ক্লিক করলাম, করার পরে মুভে ক্লিক। ব্যাস এখানে কিন্তু আমাদের লক ফোল্ডার মুভ হয়ে গেল। আমরা এখন ব্যাকে আসি, ব্যাকে আসার পর আমাদের এই যে লক ফোল্ডার কোথায়, এই যে লক ফোল্ডার, আমরা লক ফোল্ডার এখানে ক্লিক করি। বাস লক ফোল্ডার ক্লিক করার পর আমাদের যে জিমেল দিয়ে আমরা গুগল ফটো ইউজ করতে সেই জিমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করি। ব্যাস আমাদের লক ফোল্ডারের ভিতরে আমাদের এই যে হাইলাইট ভিডিও চলে আসছে। এখন আসার পরে এটা যদি আপনি এখান থেকে আবার আমরা মুভ করাতে চাই, তার সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করতে হবে। করার পরে এই যে মুভ অপশনতে ক্লিক করে আমরা মুভ করাতে পারি। মুভ স্যার আপনি জানেন যে লক ফোল্ডার থেকে আপনি ডিলিট করে দেবেন পারমানেন্ট, সেটাও করতে পারেন বা ডাউনলোড করতে পারেন, অপশন দেওয়া আছে। আমরা মুভ করাবো, তার আমরা মুভে ক্লিক করি। তারপর আবার যেখানে মুভ, এই যে মুভ আউট অফ লক ফোল্ডারের আউটে চলে যাবে। মুভে ক্লিক করলাম, বাস লক ফোল্ডারে চলে গেল। চলে যাওয়ার পর এখন আমরা ব্যাকে আসি। আসার পর আমরা যদি এখন আবার এই যে এখানে এক্সপ্লোরে যাই, যার পর এখান থেকে আমরা এই যে নিচে আসে হাইলাইট ভিডিওতে যাই। এই যে আমাদের আবার এখানে চলে আসছে, তাই আমরা এটা ক্লিক করে ওপেন করি। ওপেন করার পরে আমরা এখান থেকে এই যে যাই কিন্তু আমরা এই বিষয়গুলো দেখলাম, এখান থেকে এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি। বাস এখন থেকে করা স্যার আমরা এই যে যদি এখানে ব্যাকে আসি, আসার পরে আবার ব্যাকে আসি, এখান থেকে স্যার আমরা বলছি কি ইচ্ছা করলে আমরা এই যে ইউটিলিটিস এখান থেকেও আমরা হাইলাইট ভিডিও করতে পারি। করার জন্য ইউটিলিটিসে ক্লিক করবেন। বাস করার পরে আমাদের এই যে এখান থেকে ক্রিয়েট নিউর মধ্যে যে হাইলাইট ভিডিও অপশনটা দেওয়া আছে, হাইলাইট ভিডিওতে ক্লিক করি। বাস করার পরে এখান থেকে আপনার করার জন্য এই যে নিউ হাইলাইট ভিডিও, আমরা নিউ হাইলাইট ভিডিও এই যে এখানে প্লাসে ক্লিক করি। বাস এখন এখান থেকে আপনার কোন কোন পিকচার নেওয়া করবো সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে ধরেন আমি পিকচার এটা নিলাম, তারপরে ধরেন এটা নিলাম, আপনার যেটা যেটা দরকার এইভাবে আপনি পিকচারগুলো সিলেক্ট করবেন। যা করা দরকার সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনি সর্বোচ্চ করা সিলেক্ট করতে পারেন, যে বলা আছে আপ টু 50, আপনি এখানে 50টার মতো সিলেক্ট করতে পারেন। সর্বোচ্চ সিলেক্ট করে আপনি হাইলাইট ভিডিও তৈরি করতে পারেন, এখানে কিন্তু লেখা আছে। বাস 5টা সিলেক্ট করার পরে আমি এই যে ক্রিয়েটে ক্লিক করি। এই 5টা এই পিকচারের মাধ্যমে আমার এখানে হাইলাইট ভিডিও তৈরি হয়ে যাবে। বাস এই যে এখানে ধরুন আমার এই যে 5টা পিকচারের মাধ্যমে আমার এখানে কি হল হাইলাইট ভিডিও তৈরি হয়ে গেল। বাস এখন এই যে এখান থেকে প্লে দিয়ে আমি কিন্তু প্লে করতে পারতেছি। এই যে ব্যাস প্লে করতে পারছি, প্লে হইলে কিন্তু তারপরে কিন্তু এই যে নিচে অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা এই যে এখানে কি করতে পারি, দেখেন এখানে দেওয়া আছে আপনার এখানে কি যে এই যে এখানে এটা অপশন দেওয়া আছে, এটা করতে পারেন। তারপরে এই যে আমরা এখানে ক্লিক করে এই যে এই অপশনগুলো করতে পারি। তারপরে অ্যাড ফটো অ্যান্ড ভিডিও, আমরা এখানে ক্লিক করে ফটো ভিডিও অ্যাড করতে পারি। এই যে এখানে আমরা ক্লিক করে দিতে চাই যে ফটো ভিডিও অ্যাড করলাম, ডানে ক্লিক, আমাদের এখানে কিন্তু আরও 2টা ফটো অ্যাড হয়ে গেল। আগে 5টা ছিল, নতুন করে আরও 2টা ফটো অ্যাড করে দিয়ে আমরা এখানে একটু ধরেন যে কী করলাম, হাইলাইট ভিডিওটা একটু বড় করতে পারি। চাইলে অ্যাড ফটো থেকে আরও ফটো ভিডিও আপনি অ্যাড করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন। তারপরে আপনার এই যে এখান থেকে এগুলো তো আমরা আগেই বলছি, আপনি এই যে এখানে যাইয়া এখান থেকে এই যে ইনসার্ট ক্লিপ, ডুপ্লিকেট, রিমুভ, এগুলো আগেই বসে করতে পারেন। তারপরে এই যে সেভে ক্লিক করে আপনি সেভ করতে পারেন। তো আমরা এই যে এখানে ধরুন সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক, ব্যাস আমাদের হাইলাইট ভিডিওটা এখানে সেভ হয়ে গেল। হওয়ার পরে এই যে একটু সময় নেয় এটা রেডি হইতে, এখানে মানে হইতে প্লে হইতে সময় নেয়, লোডিং হয়। তারপরে এগুলো তো আমরা আগে এখন অলরেডি আগে দেখলাম। এই যে এখান থেকে শেয়ারে যায় বিভিন্ন শেয়ার করতে পারি, তারপরে এডিটের বিষয়গুলো এডিট করতে পারি, এটা তো আমরা দেখছি অলরেডি। এই যে এখান থেকে এডিট করতে পারি। তারপর আবার ব্যাকে আসি, আসার পরে এগুলো স্যার ইনফো, এই যে ফেভারিট করা, ডিলেট দিকে আমরা ডিলেট করতে পারি। তো এগুলো তো আমরা জানলাম অলরেডি, এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। ধরেন আপনি এগুলো বাস এগুলো করার পরে এখন যদি মনে করেন আমি একটু ব্যাকে আসি, বাস ব্যাকে আসার পরে এখন আমরা ধরেন যে এই যে এখান থেকে বসে এক্সপ্লোরে যায়
আমরা এই যে নিচে আসলে হাইলাইট ভিডিওতে যে আমরা যেগুলো তৈরি করবো সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে এখান থেকে মনে করেন আপনি যদি চান যে এই দুইটা ছাড়া আরও হাইলাইট ভিডিও তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে প্লাসে যাবেন, যার পরে এখান থেকে আপনি ধরেন যে এই যেগুলো দেওয়া আছে এখান থেকে নিয়েও করতে পারেন, অথবা এই যে সরাসরি নিউ হাইলাইট ভিডিও এখান থেকে করতে পারেন। তো আমরা নতুন করে করার জন্য এই যে প্লাসে ক্লিক করবো, বাস আপনি কোন কোন ফটো নিয়ে করবেন সেই ফটোগুলো সিলেক্ট করে দেবেন। বাস এইভাবে সিলেক্ট করে দিয়ে যেগুলো সিলেক্ট করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে বাস এখানে আবার আপনার হাইলাইট ভিডিও তৈরি হয়ে যাবে। বাস এই ধরুন আবার এখানে তৈরি হয়ে গেল। তৈরির পর সেম আগের মতো 3 ফটো, আবার ফটো বাড়াতে গেলে যে ফটো দিয়ে আমরা বলছি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে আপনি ডানে ক্লিক করবেন, এক্সট্রা ফটো আবার বেড়ে গেল, মানে ভিডিওটা একটু বড় হয়ে গেল। তাছাড়া আরও অন্যান্য বিষয় আছে, এগুলো তো বলছে এগুলো করতে পারেন। বাস এখন যে সেভে ক্লিক করলেন, বা সেভে ক্লিক করলাম, বাস আবার আগের মতো সেভ হয়ে যাবে। বা সেভ হয়ে গেল। সেভ হওয়ার সাথে সাথে এই যে অন্যান্য বিষয়গুলো যেগুলো করতে পারেন। এখন আমরা ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পরে আমরা এক্সপ্লোরে গিয়ে এখন আমরা নিচে আসলে গিয়ে দেখতে পাবো যে এখানে আমাদের এদের 3টা ক্রিয়েট হয়ে গেল আমাদের হাইলাইট ভিডিও। এইভাবে কিন্তু আপনি করতে আরও বাড়াতে গেলে আবার এখান থেকে আপনি হাইলাইট ভিডিও একাধিক ফটোর মাধ্যমে করতে পারেন। বা তারপর আপনার কোনো যদি এখানে হাইলাইট ভিডিও আপনি ডিলিট করতে চান, সেটা কীভাবে করবেন, যেমন সেটা আপনি ওপেন করবেন, পাস করার পরে এই যে এখান থেকে ডিলিট অপশনে গিয়ে ডিলিট করতে পারেন। এখন যদি আমি যদি এই যে ডিলিটে ক্লিক করি, মুভ টু ট্রাশ, আমাদের ট্রাশে কিন্তু এটা মুভ হয়ে গেল। তাই দুইটা, একটা ট্রাশে মুভ করে দিলাম। এখন আমি ট্রাশে চলে যাই। ট্রাশ কোথায়, আমরা নিচ দিকে আসি, আসার পরে যে ট্রাশ অপশনে যাই, এই ধরুন আমাদের এটা ট্রাশে চলে আসছে। এই যে ট্রাশ থেকে এটা ওপেন করি, ওপেন করার পরে এই যে এখান থেকে আমি রিস্টোর করতে পারি, বা এই যে ডিলিট পারমানেন্ট ডিলিট করতে পারি। অথবা আমি যদি এখানে একটু ব্যাকে আসি, আসার পর ট্রাশ থেকে এই যে এখানে সিলেক্ট করে এই যে এখান থেকে ডিলিট পারমানেন্টলি বা রিস্টোর করতে পারি। রিস্টোরে ক্লিক করলাম, রিস্টোর, বাস এখান থেকে রিস্টোর হয়ে আমাদের কোথায় আগের জায়গায় চলে গেল। এখন আমি যদি আবার এখানে যাই, এক্সপ্লোরে যাই, যার পরে এখন আপনি এই যে এখানে হাইলাইট ভিডিওতে যাবেন, ক্রিয়েশনে হাইলাইট ভিডিওতে ক্লিক করে এই যে আগের মতো আবার চলে আসছে। তারপরে আপনার এই যে এটা এখান থেকে যদি ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে আমরা বলছি এটা ফেভারিটে করতে পারি। আমি যদি ফেভারিটে ক্লিক করলাম, এখন ব্যাকে যাই, তাহলে এটা কিন্তু আমাদের ফেভারিট আছে। এই যে ফেভারিট থাকে লিস্টার চিহ্ন থাকে। এখন আপনি এখান থেকে যে এই যে ফেভারিট অপশন দিয়ে যান, লাইব্রেরির মধ্যে ফেভারিটে যান, তা যেটা ফেভারিট করবেন সেটা কিন্তু এখানে শো করবে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে এখানে আমাদের গুগল ফটোর মাধ্যমে আমরা কি করতে পারি, যে এখানে আমরা হাইলাইট ভিডিও আমরা তৈরি করতে পারি, পাশাপাশি আরও যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ফটো হাইলাইট ভিডিও, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।